আজকে করব মাছের ডিম দিয়ে কলমি শাক। রেসিপিটা দেখতে থাকো, খেতে জাস্ট দারুণ বন্ধুরা। এখানে আমি মাছের ডিমের দিয়ে কলমি শাক করার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার একটু ফোড়নটা ভালো করে হয়ে গেলেই ওর মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। মাছের ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। বেশ হাত দিয়ে ভালো করে চটকিয়ে এবার আমি ডিমটাকে মেখে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এরপরে আবার ভালো করে আরেকটু মেখে নিয়ে, মাছের ডিমের মধ্যে একটু সরু সরু নাড়ি নাড়ি টাইপের জিনিস থাকে, তো ওটাকে হাত দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেব। এদিকে আমার পেঁয়াজটাও ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি দিয়ে দেব আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। আর যাতে কালারটা ভালো হয় তার জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা দেখতে খুব সুন্দর হবে। আর দেখনদারিতেই কিন্তু আমাদের সব কিছু, সবাই তো জানি, খাবারটা যত দেখতে সুন্দর হবে তত কিন্তু আমাদের কি হবে, মন ভরবে। দারুণ রেসিপি বন্ধুরা, একবার ট্রাই করো। এই রেসিপিটা কিন্তু আমি গাঙ্গুলিদার কাছ থেকেই দেখেছি। দারুণ লেগেছে আমার রেসিপিটা, আর আমি সাথে সাথে কিন্তু ট্রাই করে ফেলেছি। আমার মশলাগুলো ভালো করে একটু কষা হয়ে গেলে আমি মাছের ডিমটা দিয়ে দেবো। আর মাছের ডিমটা এই পর্যন্ত ভাজবো যে পর্যন্ত না এরকম ঝুরুঝুরু হয়ে যায়। এরকম ঝুরুঝুরু হয়ে যাওয়ার পরে আমি কেটে বেছে রাখা ধোয়া কলমি শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশ 2-4 মিনিট একটু নাড়াচাড়া করব, করে হালকা চাপা দিয়ে রাখবো। তারপরে আবার চাপাটা খুলে একটু থালা ধোয়া জল দিয়ে দেবো। একটু কলমি শাকের ডাঁটাগুলো মোটা মোটা ছিল বন্ধুরা, তার জন্য কিন্তু আমি এখানে জল দিয়েছি। তোমরা অবশ্যই একদম কচি কলমি শাক দিয়ে করলে জলটা না দিলেও হবে। জল দেওয়ার পরে ঢাকা খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ একদম আমার রেসিপিটা কিন্তু রেডি। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি থেতো করা রসুন আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা ট্রাই করো। চলো টাটা।